জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ৫ বছর পর। ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর ৫ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকেরা ম্যাচটি ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশার কমতি ছিল না। দুটি ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল প্রবল। বাফুফেও পেয়েছে প্রচুর পৃষ্ঠপোষক, তাই ম্যাচ দুটি আয়োজনে নিজেদের তহবিল থেকে ১ টাকাও খরচ করতে হয়নি। উল্টো লাভ হয়েছে বিভিন্ন খাত থেকে, যার জন্য বাফুফে হংকং ম্যাচ নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাতে ব্যস্ত। ভুটান সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি নিয়ে বৈঠক করেছে কম্পিটিশন কমিটি। বাফুফের ব্যাখ্যা, ওই দুই ম্যাচের আয় দিয়ে মেটানো হয়েছে সকল খরচ। লাভের বিষয়টি স্পষ্ট না করলেও খরচ নিয়ে জানিয়েছে সব। যা ব্যয় হয়েছে সেখানে বাফুফের পকেট থেকে ১ টাকাও খরচ হয়নি। সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগানোর, কিন্তু অক্টোবরে যেহেতু ম্যাচ, তাই ঝুঁকি নেয়নি ফেডারেশন। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করবে বাফুফে। অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দর্শকদের। তবুও অনলাইন প্রক্রিয়াতে আগামী ম্যাচগুলোর টিকিট দেওয়া হবে জানিয়েছে বাফুফে। অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াটি আরও সহজ করতে চায় ফেডারেশন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি খেলায় টিকিট নিয়ে ঝামেলা হয়। এটা ফুলপ্রুফ করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত দর্শকেরা সংগঠিত ব্যবস্থার মধ্যে থাকেন। অনেকে বাইরে থেকে টিকিট কিনেছে। যদিও সিঙ্গাপুর ম্যাচে বাফুফে তেমন কিছু আঁচ করতে পারেনি। ভুল সূত্রে নেয়ার প্রতিশ্রুতি ফেডারেশনের। জাতীয় স্টেডিয়ামে গ্যালারির টয়লেট থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করবে বাফুফে। অচিরেই যেখানে যেখানে উন্নতি দরকার সেখানে দেয়া হবে গুরুত্ব। হামজা সমিত্রা খেলার কারণে লাভবান হয়েছে বাফুফে। মাঠে ফিরেছে দর্শক, টিকিট বিক্রি থেকে লাভ হয়েছে অনেক। সিঙ্গাপুরের কাছে দল হেরে গেলেও আর্থিক বিবেচনায় ফেডারেশন সব দিক থেকে আয় করেছে বিপুল পরিমাণ অর্থ। হামজা সমিত বাংলাদেশের হয়ে খেলার কারণে ফুটবল এখন স্পন্সরের অভাব নেই। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো ছুটছে ফুটবলের পেছনে। ক্রিকেটকে ছাপিয়ে ফুটবল অধিকাংশ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ। এরপর ভারত আসবে ঢাকায়। অক্টোবরে বাংলাদেশ ফুটবলে রোমাঞ্চকর সময় কাটবে ফুটবল প্রেমীদের। হামজা সমিত ফাহমিদুলদের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় কিউবা মিচেল ও জায়ান হাকিম। এই দুজন দলে অন্তর্ভুক্ত হতে পারলে গোল স্কোরিং দুর্বলতা অনেকটাই কেটে যাবে বাংলাদেশের।